ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। দেখেন, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মা, মি, মু, মে, ম। মা দেখতে দেখেন কেমন? যে আপনার ২ টা স্ট্রোক হয়েছে, তাই না? ইজি, নি। এটা হচ্ছে মা। তারপর এটা হচ্ছে মি। ইজ, নি, সান। ৩ টে স্ট্রোকে মি হইছে। আর এটা হচ্ছে মু। দেখেন, ইচি, নি। ২ টা স্ট্রোকে মু হইছে। আর জাস্ট ইচি, নি। এখানে ২ টা স্ট্রোকে মে হইছে। এখানে ইচ, নি, সান। ৩ টা স্ট্রোকে মো হইছে। এরপর এটা হচ্ছে রা, ইচি, নি। এখানেও ২ টা স্ট্রোকে রা হইছে। ইচি, নি। এটাও ২ টা স্ট্রোকে রি হইছে। ইচ, নি। এটাও ২ টা স্ট্রোকে রু হইছে। ইচি একটা স্ট্রোকে শুধুমাত্র হইছে রে। ইচি, নি, সান। এখানেও ৩ টা স্ট্রোকে রো হইছে। তাহলে রা, রি, রু, রে, রো, মা, মি, মু, মে, মো। এটা একটু লিখে ফেলি। এটা একটু লিখে পাঠান। আচ্ছা। ওকে।
মামি মুমে মো রারি রুরে রো। ঠিক আছে। এরপর আরো ৬টা আছে দেখেন। এখানে ইয়া, ইউ, ইয়ো। আর এটা হচ্ছে ওয়া, অ, অ। তো এখানে ইয়া হচ্ছে ২ টা স্ট্রোক হইছে। ইচি, নি। আর এখানে ইউ হচ্ছে ২ টা স্ট্রোকে হইছে। ইচি, নি। আবার ইয়ো দেখেন ইচি, নি, সান ৩ টা স্ট্রোকে হইছে ইয়ো। আবার ওয়া দেখেন ইচি, নি ২ টা স্ট্রোকে ওয়া হইছে। অ, ও হচ্ছে ইচি, নি ৩ টা স্ট্রোকে ও হইল। তারপর এটা হইতেছে অ। ইচি নিচ থেকে উপর দিকে গেছে। এটা হচ্ছে অ। তো এই তাহলে ৬ টা একটু লিখে দেন ঝটপট করে। ওকে, লেখা শেষ? জি। জি। এরপর আমরা আসবো হচ্ছে কি বলে? আ আ দেখেন, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আ নরমালি সাহায্যকারী ভার্ব। আমরা am, is, are এটা মনে হয় একবার পড়ছিলাম না? জি। হ্যাঁ? তারপর আরেকবার রিপিট করি। দেখেন am, is, are মানে হই, হও, হন। আর এটাকে আমরা জাপানিজে বলবো দেস। আর এটা সবসময় বাক্যের শেষে বসে। am not, is not, are not মানে হই না, হন না, হও না ইত্যাদি। তো এটা হচ্ছে জাপানিজে বলে জারিমাসেন। আর was, were এটার অর্থ হচ্ছে ছিল, ছিলেন, ছিলাম ইত্যাদি। তো এটাকে জাপানিজে বলে দেশিতা, দেশিতা। তারপর was not, were not এটার বাংলা হচ্ছে ছিল না, ছিলেন না, ছিলাম না। যেটাকে জাপানিজে বলা হয় যা আরিমাসেন দেস্তা। এভাবে আমার হচ্ছে সাহায্যকারী ভার্বকে পরিবর্তন করে দেখানো হয়েছে। তো এখন এটা মনে হয় বলা হয়েছিল যে একটা বাক্যের সাবজেক্টকে নির্দিষ্ট করতে হবে অপার্টিকেল দ্বারা। যে অপার্টিকেলের কোনো অর্থ হয় না। হ্যাঁ? এই অপার্টিকেলটার কোনো অর্থ হয় না। এটার কাজ শুধুমাত্র বাক্যের কর্তাকে চিহ্নিত করা। আর অবজেক্টের পর সবসময় সাহায্যকারী ভার্ব। একটু আগে যেটা পড়লাম যে এই যে সাহায্যকারী ভার্বগুলা অবজেক্টের পর বসে, টু বি ভার্ব বসে। যেমন এখানে বলা হয়েছে আমি ছাত্র। দেখেন এখানে বলা হয়েছে আমি ছাত্র। আমি হচ্ছি অতাশি আর ছাত্র হচ্ছে গাছে। তো বাক্যের কর্তার পর ওয়া পার্টিকেল বসছে। আর বাক্যের
হচ্ছে অবজেক্টের পর কি বসছে সাহায্যকারী ভার্ব দেশ বসছে আমরা যদি জাপানিজে লিখি দেখেন এটা হচ্ছে ওয়া এটা হচ্ছে ওয়াতাশি হ্যাঁ আর এটা হচ্ছে গাকুসেই তাহলে ওয়াতাশি নাউন গাকুসেই নাউন তাহলে এই নাউনটাকে যখন আমরা সাবজেক্ট করব তখন হা নামে একটা বর্ণমালা আছে এই হাটা যখন পার্টিকেল হিসেবে বসবে তখন এটাকে বলা হয় ওয়া আর যখন শব্দ হিসেবে বসবে তখন হবে হা তার মানে বাক্য গঠন করতে গেলে এই বর্ণমালাটার উচ্চারণ হবে ওয়া বুঝতে পারছি যখন আমরা কোনো বাক্যে পার্টিকেল হিসাবে এই শব্দটা ব্যবহার করব তখন এটার উচ্চারণ হবে ওয়া আর যখন কোনো বর্ণমালা হিসেবে ব্যবহার করব তখন এর উচ্চারণ হবে হা এই ওয়া পার্টিকেলটা বাক্যের কর্তাকে চিহ্নিত করে আর গাকসে তারপরে আমরা বললাম দেশ গাকসে দেশ মানে ছাত্রছাত্রী গাকসে দেশ ওকে এরপর যদি আমরা বলি ওয়াতাশি ওয়া গাকসে যা আরিমাসেন তাহলে এটা কেমন হয় দেখি তো যেমন ওয়াতাশি ওয়া গাকুসে যা আরিমাসেন মানে আমি ছাত্র না তাহলে দেখেন ওয়াতাশি ওয়া এখানে আসতেছে গাকসে যা আরিমাসেন মানে এখানে বাক্য কিন্তু নেগেটিভ এই নাটাই কিন্তু যা আরিমাসেন হচ্ছে তাই না ওয়াতাশি ওয়া গাকুসে যা আরিমাসেন আমি যদি এখন এই বাক্যটাও লিখি অতীতকালের বাক্যটাকে লিখি যে আমি ছাত্র ছিলাম সেটা আমরা জাপানিজে কিভাবে লিখবো দেখি তো ওয়াতাশি দেখেন ওয়াতাশি ওয়াতাশি ওয়া ওয়াতাশি ওয়াতাশি ওয়া গাকুসেই দেশটা মানে আমি ছাত্র ছিলাম তাহলে হাটা অ হয়ে গেছে তাই না আর এখানে দেশটা দেশটাই হয়ে গেল তাহলে ওয়াতাশি ওয়া গাকুসেই দেশটা আমি ছাত্র ছিলাম এভাবে আমরা চাইলে বলতে পারি এরপর আমি ছাত্র ছিলাম না এটা কিভাবে বলবো ওয়াতাশি ওয়া গাকুসে যা আরিমাসেন দেশটা দেখেন ওয়াতাশির পর ওয়া পার্টিকেল হয়েছে আর গাকুসের পর যা আরিমাসেন দেশটা হইল তাহলে যেটা বুঝাইলো যা আরিমাসেন দেশটা হইল তাহলে যেটা দাঁড়াচ্ছে সাবজেক্ট পার্টিকেল ওয়া হচ্ছে আর গাকুসের পরে কি হচ্ছে যা আরিমাসেন দেশটা হচ্ছে যে ওয়াতাশি ওয়া গাকুসে যা আরিমাসেন দেশটা মানে আমি ছাত্র ছিলাম না ক্লিয়ার জি এটা বুঝতে পারছি বুঝছি ওকে এরপর আমরা 2 অধ্যায়ে পড়ছিলাম যে করে করে মানে কি জানি তো বলেন তো করে মানে এটা এইটা পরে হচ্ছে এটা আর বইয়ের জাপানি ছিল হন তাই না করে বা হন দেশ তাইলে দেখেন এখানেও সেম যে বস্তু সাবজেক্টের পর বা পার্টিকেল বসছে আর হন বই তারপরে দেশ বসছে তার মানে এটা বই এখন এখানে বলা হচ্ছে এটা বই না তাহলে আমরা কিভাবে বলবো দেখি তো যে খোরে ওয়া হন যা আরিমাসেন না তো হচ্ছে আমরা জানি না মানে তো যা আরিমাসেন তাই না হন যা আরিমাসেন ওকে এরপরে বলা হচ্ছে এটা বই ছিল এটা বই ছিল তাহলে কিভাবে বলবো খোরে বা দেখেন খোরে বা হন দেশটা এটা বই ছিল করে বা হন দেশটা তারপর আরেকটা প্রশ্ন করা হচ্ছে এটা বই ছিল না তাহলে কিভাবে বলবো যে করে বা হন যা আরিমাসেন দেশটা এটা বই ছিল না এভাবে আমরা চাইলে বলতে পারবো না কঠিন লাগতেছে না আচ্ছা কঠিন না লাগলে আলহামদুলিল্লাহ আজকে গ্রামাটিক্যাল এই পর্যন্তই যে 2টা জিনিস বুঝতে পারলেন সেটা কি যে ওয়া পার্টিকেল এই ওয়া পার্টিকেলটা আসলে কি এটার কোনো অর্থ আছে কিনা এটার কাজ কি আর টু বি ভার্ব এর পরিবর্তনটা আজকে একদম ক্লিয়ার হয়েছেন আশা করি
তো সেটা দিয়ে আমরা 2 ধাপে বাক্য তৈরি করলাম, তাই না? আর জি আমি মানে ওয়াতাসি আর ছাত্র মানে গাকসেই পড়লাম আমরা। এখন সি আর সুর ভিতরে পার্থক্য কি সেটা একটু যদি দেখি। দেখেন ১, ২, ৩ মানে আড়াআড়ি ভাবে দাগ হইছে আর নিচ থেকে উপরের দিকে আসছে। এটা হচ্ছে সি। আর সু হচ্ছে উপরের দিকে নিচের দিকে। দেখেন ১, ২, ৩ ৩টাই লম্বালম্বি উপর থেকে নিচের দিকে নামছে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে সু। বুঝছেন? জি আর এখানেও সেম ভাবে বলছে যে এটা হচ্ছে ছ আর এটা হচ্ছে সি। দেখেন দাগের কিন্তু পার্থক্য আছে। আর এটা হচ্ছে সো মানে লম্বালম্বি আর এটা হচ্ছে আড়াআড়ি, এটা হচ্ছে তার মানে সি আর একই প্যাটার্নে। আর ছ আর সো উপর থেকে নিচের দিকে। বুঝছেন? এটা হ্যান্ড রাইটিং, হাতে লেখার কথা এখানে বলা হয়েছে। তো এই গেল। আর আর হচ্ছে তাহলে আমাদের হচ্ছে আমি আবারও রিপিট করি, আমাদের কাতাকানা মেইন যে ৪৬টা স্ট্রিম সেটা শেষ। এরপর আমরা হচ্ছে সাহায্যকারী ভার্ব পড়লাম। এরপর আমরা সেটা দিয়ে দুটা বাক্য তৈরি করলাম। তারপরে আমরা এখন অধ্যায় ৩ এর শব্দ অর্থ মুখস্থ করার চেষ্টা করব। হ্যাঁ, যেমন এখানে বলা হচ্ছে ক ক ক ক মানে এখানে আমার কাছের কোন জায়গাকে বলা হয় ক ক। তারপর আপনার সক সক মানে ওখানে আপনার কাছের কোন স্থানকে বলা হচ্ছে সক। তারপর আসক, দেখেন আসক মানে ওইখানে আপনার এবং আমার থেকে দূরের কোন স্থানকে বলা হচ্ছে আসক। এরপর দেখেন গাক্ক, সরি গাক্ক না বলি, আমরা হতেছে এগুলা নিচে যে এগুলা আছে এগুলা রিডিং পড়ার চেষ্টা করব। হ্যাঁ, এখন না, বাসায় এগুলা হচ্ছে রিডিং পড়ার চেষ্টা করব যে আসকন নিচে এটা আসলে কি, এটা রিডিং পড়তে পারেন কিনা। হ্যাঁ, তারপরে যে কোচিরাওয়া রাজিয়া সান্দেশ এটা হচ্ছে পড়তে পারেন কিনা। তো এটা হচ্ছে রিডিং পড়ার জন্য এই বাক্যগুলা। তো এরপরে বলা হচ্ছে দক, দক মানে কোথায়। হ্যাঁ, আবার কচিরা মানে এই দিকে। তারপর সচিরা মানে ওই দিকে। তারপর তো আচিরা, আচিরা মানে ওই দিকে। দচিরা, দচিরা কোন দিকে। তারপর ক্যোশিৎসু, দেখেন এটা হচ্ছে ক্যোশিৎসু অর্থ ক্লাসরুম। এখানে বলা হচ্ছে শকুদৌ, শকুদৌ ক্যান্টিন। জিমুস, জিমুস, জিমুস অফিসকে বলা হচ্ছে জিমুস। খাইগি শিৎসু, খাইগি শিৎসু মিটিং রুমকে বলা হচ্ছে। উকেৎসুকে মানে রিসেপশন ডেস্ককে বলা হচ্ছে উকেৎসুকে। এরপর রবি, এটা হচ্ছে র বি, লং ভাওয়েলের জন্য এই লম্বা টান, এই যে ডাবল আই এর জন্য লম্বা টান। রবি মানে লবি। তারপর হোতেরু নো রবি দেশ, হোটেলের লবি। হেয়া, হেয়া, হেয়া মানে রুম। কোরেবা ওয়াতাশি নো উচি নো হেয়া দেশ, এটা এভাবে রিডিং পড়ার প্র্যাকটিস করবেন। টইরে, টইরে মানে টয়লেট বা ওথেয়ারাই টয়লেট। কাইদান, কাইদান সিঁড়ি, কাইদান সিঁড়ি। এরেবেতা, এরেবেতা লিফট। এসকালেতা, এটা হচ্ছে এসকালেতা এসকালেটর। অকুনি, অকুনি দেশ। কাইসা, কাইসা কোম্পানি, কাইসা অর্থ কোম্পানি। উচি, উচি মানে বাড়ি। দেংওয়া, দেংওয়া মানে টেলিফোন। কুৎসু, কুৎসু মানে জুতা। নেকুথাই, এটা হচ্ছে নেকুথাই মানে টাই, নেকটাই। এরপর ওয়াইন, ওয়াইন মানে ওয়াইন।
এরপর থাবাকো, থাবাকো সিগারেট, থাবাকো। উরিবা, উরিবা ডিপার্টমেন্টাল স্টোরে বিভিন্ন কাউন্টার, হ্যাঁ, উরিবা। চিকা, চিকা মাটির নিচের তলা, চিকা, চিকা। এরপর ফ্লোর গণনা করবে কিভাবে আমরা, যেমন একতলা দোতলা। ইক্কাই মানে ফার্স্ট ফ্লোর, নিকাই সেকেন্ড ফ্লোর কে বলা হয় নিকাই, সাংগাই থার্ড ফ্লোর, ইয়নকাই ফোর্থ ফ্লোর, গোকাই ফিফথ ফ্লোর, রোক্কাই সিক্সথ ফ্লোর, তাই না? নানাকাই সেভেন্থ ফ্লোর, হাক্কাই এইট ফ্লোর, কিউকাই, কিউকাই নাইন্থ ফ্লোর, জুক্কাই, জুক্কাই 10th ফ্লোর, নাঙ্গাই হুইচ ফ্লোর কত ফ্লোর, নাঙ্গাই। এন মানে হচ্ছে ইয়েন, এন অর্থ হচ্ছে ইয়েন। ইকুরা, ইকুরা কত, হিয়াকু, হিয়াকু 100। সেন, সেন মানে হাজার, সেন, হ্যাঁ, সেন। তারপর মান মানে 10,000, মান। এরপর আসি, এই পর্যন্ত থাকবে, এর বেশি থাকবে না। থাকবে না। তাহলে এই শব্দ অর্থগুলো আজকে বেশি হয়ে গেল না পড়া। ওকে, আমাদের পড়া থাকবে এই পর্যন্ত। জি, 10,000 পর্যন্ত আমাদের পড়া থাকবে। হ্যাঁ, কাতাকানা গুলো অত ভালো করে পারি না। কাতাকানা অনেকবার লিখতে হবে, বারবার লিখতে হবে, বুঝছেন? হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে এটার পিডিএফটা দিয়ে দিচ্ছি। আর কাতাকানা গুলা হইতেছে প্রত্যেকটা কাতাকানা 5 বার করে লিখে আমাকে পাঠাবেন, তাই না? হ্যাঁ, আচ্ছা। জি। আবার কি পরশুদিন ক্লাস?